দেখো দেখো কেমন করতেছে। কি বলে থাম কি বলে হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে শুক্রবার। আর সকাল থেকে ভ্লগটা শুরু করব করে করাই হয়নি, এখন দুপুর হয়ে গেছে। আর আজকে ছাদে না, ঘর থেকেই ভ্লগটা শুরু করছি, বিছানায় বসে বসে। বিছানা এখনও তোলা হয়নি, ছাদ থেকে জামা কাপড় এনে রেখেছি, এই যে ভাঁজ করব। কিন্তু তার আগে টিভিটা চালিয়ে নিয়েছি। তারপর মোবাইলে কিছু কাজ ছিল টুকিটাকি, ওই শর্ট মিনি ভ্লগগুলো যেগুলো, সেগুলো আপলোড দেয়া, সেগুলো করছিলাম। দিয়ে মেয়ে বসেছিল এই ঘরে হচ্ছে পড়তে। ম্যাম আসবে 5টা নাকি 5:30টার সময়, তো পড়তে বসেছিল। তো ওকে আমি ওর ঘরটা পরিষ্কার করে পাঠিয়ে দিলাম ওর ঘরে, দিয়ে এখন আমি আমার ঘরের কাজকর্ম শুরু করব। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো দেখি, শুরু তো করি, তারপর কোথায় গিয়ে শেষ করতে পারবো সেটা না হয় পরেই দেখা যাবে। তো চলো আজকে দুপুর থেকেই ভ্লগটা দেখতে থাকো তোমরা। আমি এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই। বসে পড়লাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। না হলে এই জামা কাপড়গুলোই না গোছানো হলে উলটপালট করে তুলে রাখবো, তারপরে নিজেই খুঁজে পাবো না। যাই হোক, আমি যেন ভীষণ স্বার্থপর একটা মানুষ। কেন বলছি বলো তো? যে জিনিসটা আমার, বা যে জিনিসটা আমার নিজের আয়ত্তে রয়েছে, শুধুমাত্র আমি সেই জিনিসটার জন্যেই কিছু করব বা করতে পারবো। অথচ যে জিনিসটা আমি জানি আমার নয়, সেই জিনিসের জন্য অযথা কেন আমি খাটতে যাব বলো তো? এটা কিছু মানুষের বোঝা দরকার। কেন বলছি? কারণ সেটারও একটা কারণ আছে, তোমাদেরকে আমি বলতে পারছি না। তবে যার বোঝার সে বুঝে যাবে। যে জিনিসটা আমার না, তার জন্যে আমি এক বিন্দু কোনো রকম পরিশ্রম, কোনো রকম মাথা খাটানো কিছুই করব না। আর এটা শুধুমাত্র আজকে না, আগেও কখনো করিনি আর করবও না। কারণ সেটা বৃথা হয়ে যাবে। আর বৃথা কোনো জিনিসে কিন্তু আমি কখনো মাথা, কান কোনো কিছুই দেই না। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখা যাবে কখন কি হয়। আর মন, সেটা তো আমার নেই। আগেও ছিল না, এখনও নেই। আমার থেকে আশা সেটা করা ভুল। আজকে এই কথাগুলো কারণ বলছি কি বলো তো? কারণ দিনগুলোই এমন করে কাটছে যে কিছু কথা না বললেই নয়। যে বোঝার সে বুঝেই যাবে। যাই হোক, বিছানাটা তুলে নিয়েছি, ওইদিকে জামাকাপড়গুলো গুছিয়ে তুলে রেখেছি। আর এই বেডশিটটা তোমাদের ভালো করে কেন দেখাচ্ছি বলো তো? দূর থেকে না কেমন চোখ বোঝা লাগছে। সাদা সেই জন্যে। তবে সামনে থেকে অতটাও চোখ বোঝা নয়। আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। যে দেখো কেন ক্যামেরায় এরকম লাগছে আমি জানি না। তবে হ্যাঁ, পুরনো হয়েছে সেটা বলব না, পুরনো হয়েছে। আর রংটা চলেও গেছে বেশ কিছুটা। তবে অতটাও না যতটাই ক্যামেরায় দেখাচ্ছে। আজকে আমার এই শখের রান্নাঘরটা, ছোট্ট রান্নাঘরটা বলতে পারো, ভেঙে চুরমার করে ফেলেছি। কারণ ওই যে একটাই, কি বলবো আর, মানে মনটা ভেঙে গেছে। তো সেই জন্যে। আর এদিকে কিছু পরিষ্কারও করতে হতো, কারণ এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম, তো সেক্ষেত্রে মাটি পড়েছিল। আর ইন্ডাকশানটাও নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ, কারণ কয়েকদিন থেকে আমি ইন্ডাকশানের সামনে যাচ্ছিলামও না। তো আজকে এই যে গ্যাস ম্যাটটা দেখতে পাচ্ছ, এটাও ধুয়ে দেব আর পরিষ্কার করে সমস্ত তুলে দেব। আর এরপরে পাতবো কি না সেটাও আমি ভেবেচিন্তে দেখব। যাই হোক, ওই যে বললাম, বৃথা চেষ্টা বা বৃথা কোনো কিছুই আমি করতে পছন্দ করি না, বা করবও না। এদিকে দেখো, মানে কি বলতো, ওই কি বলবো, জোড়াতালি যাকে বলে, জোড়াতালি দিয়ে কোনো রকমে আমি কিন্তু এটাকে বসিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু বাইরে বর্ষা, তো পিঁপড়েগুলো না সমস্ত আমার ওই ফুলের টবের ভেতরে ঢুকে ঢুকে বালিগুলোকে ওইভাবে বের করেছে, মাটিগুলোকে। কি আর করা যাবে? যেখানে জোগাড়ের জিনিস সেখানে তো সহ্য করতেই হবে। আর সেগুলোকে আমার, কি বলবো আর, সেইভাবে করেই রাখতে হবে। আজকে আমি ঠিক করে তোমাদের সাথে কথা বলতেও পারছি না হয়তো। আসলে মনের মধ্যে জমে রয়েছে অনেক কথাই, বলতে ইচ্ছে করে অনেক কথাই, তবে পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু আমি চেপে যাই। তবে সবসময় সমান সময় থাকে না, সময় সবারই আসে আর সময় চেঞ্জও হয়। প্রত্যেকটা দিন তো সবার একই রকম যায় না, তাই না? তো এই যে দেখো, গ্রিলগুলোতে ময়লা পড়েছিল, তো সেই জন্য আমি কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখলে তোমরা, ওই কি বলবো আর, গ্রিল মানে বারান্দা, তো বারান্দার মধ্যে তো আর গ্যাসের তাক করা থাকে না, না, সেই জন্যেই এইরকম অবস্থা। তো আমি জোড়াতালি করে ওখানে কিছু বসিয়ে টসিয়ে তারপর কিন্তু ইন্ডাকশানটা বসিয়েছিলাম। আর খুব রিস্কের সাথে কিন্তু আমি যেটুকু মানে করি আর কি, খুব রিস্কের সাথে। না করলেও হয় না। মেয়েটা দেখো তোমরা যে চিকেন করে কীরকম করে। তো সেই জন্যে, তাই বলে যে খুব একটা করে দিই তাও না, ধরতে পারো ওই মাসে একবার।
তাও কখনো হয় কি না। আর মায়ের ওখানটায় হলে তো ব্যাস হয়েই গেল, আর আমি আর রান্না করি না। আর এই জন্যেই করি না বলতে পারো। কারণ কি দেখো, একটা রান্না করার জন্য একটা জুতসই একটা জায়গা দরকার। তো সেইটা জুতসই যখন হয় না তখন কি আর ইচ্ছে করে বলো তো? এই দেখো কত মাটি বালি এর পাশে। তো এখানে কি করে কি করা যায়? তো সেই জন্যে আজকে ভাবলাম যে পরিষ্কার করে রাখি, পরেরটা না হয় পরে দেখা যাবে। আর ভেবেছি তো তুলে রাখবো ইন্ডাকশানটা, না দরকার নেই। ওই চিকেন খেতে চাইলে ওই বাপের বাড়ি থেকে মেয়েকে খাইয়ে নিয়ে আসবো, বা বাইরে হোটেল রেস্টুরেন্টে নিয়ে যাব। এখানে আর সেরকম ব্যবস্থা করব না ভেবেছি। আবার এরকমও হতে পারে যে দেখা গেল পুরো রান্নাঘরটাই এখানে আমি সাজিয়ে নিলাম। কোনটা কি হবে আমি বলতে পারছি না। মন যেটা চাইবে সেটা করে নেব। আর এদিকে দেখো ফুলের টব, ফুল না গাছের টবগুলো একটুখানি মুছে নিচ্ছি। বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এই বারান্দাটা পরিষ্কার করতে হয়, তবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর পুরোটা করতে পারবো না। যতটুকু সম্ভব ততটুকুই করে রাখবো। আর তারপরে দেখো এই যে এখানে ইন্ডাকশানটা নামিয়ে রাখলাম, আর এদিকে দেখো আমি হচ্ছে ময়লাগুলো একটা পোটলা বেঁধে রেখেছি, সেটাও আজকে তোমাদের দেখালাম। ময়লা বলতে কি ওই বিস্কিটের প্যাকেট সমস্ত কিছু। আর এমনিতে অন্যরকম কোনো ময়লা তো আমার ঘরে আর থাকে না, শুধু ওই বিস্কিটের প্যাকেট, কাগজ এই সমস্তই থাকে। সোলার লাইটটা এদিকে দিয়ে রেখেছি আমি হচ্ছে রোদে, কারণ ইচ্ছে ছিল একটা শর্ট ভিডিও বানাবো, তো লাইটের প্রয়োজন পড়ে, সেই জন্য রোদে দিয়ে রেখেছি। আর এদিকে দেখো ঘরদোর সমস্ত পরিষ্কার কিন্তু করেও নিয়েছি আমি। বারান্দা মোছার পরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি, তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে গান চলছে, যেটা সব সময় আমি কি বলবো আর এই কাজ করার সময় গানটা চালিয়ে রাখি, আমার ভালো লাগে তোমরা জানো। এদিকে গুছিয়ে রাখা নাইটিগুলো থেকে একটা নাইটি বের করে নিচ্ছি, এখন আমি চলে যাব কিন্তু স্নানে। অনেক বেলা হয়ে গেছে জানো, তোমরা বলেছো যে এতটা বেলা কেন করো, ওই এই সেই করতে করতে হয়ে যায়। তোমাদের বলেওছিলাম যে আমি ঘুম থেকে দেরি করে উঠি, এর আগে বলেছিলাম মনে হয়। যাই হোক, চলো এবারে যাই, স্নানটা সেরে আসি, খাওয়া দাওয়া করব, প্রচুর খিদে পেয়ে গেছে। আর স্নান করতেও লাগবে আজকে সময়, কারণ আমি বাথরুমটা আজকে পরিষ্কার করব, মাথায় শ্যাম্পুও দেবো। স্নান করে চলে আসলাম। কি বলবো আর, এত খিদে পেয়ে গেছে, বারান্দাটায় হাত দিলাম তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল। একজন নতুন দিদিভাই নাকি বোন আমি জানি না, আমাকে কমেন্ট করেছো যে তুমি এত বেলা করে বিছানা কেন তোলো। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, আমার বিছানাটা না তুলতে অনেকটা টাইম লাগে। আমি খুব পরিপাটি করে বিছানাটা তুলি, ওই কোনো রকমভাবে ঝেড়ে রাখলাম বা বালিশগুলো গুছিয়ে রাখলাম হয়ে গেল, সেরকমভাবে আমি পারি না। আমি রোজ সমস্ত কিছু নামাই দিয়ে তারপর আবার বিছানার চাদর মানে ঝেড়ে পেতে তোষক ঝেড়ে টেরে সমস্ত কিছু করে তারপর বিছানা পাতি। ওই তাড়াহুড়ো করে না আমার মানে শান্তি হয় না। তো সেই জন্য করে কি বলো তো, আগে বাইরের কাজগুলো সেরে আসি, তারপরে এসে আমি ঘরের কাজ করি। আর আমি দেরি করে ঘুম থেকে উঠি, এটা তো কি বলবো আর, বলার নেই কিছু। এটা আমার সারা পাড়ার মানুষ জানে যে আমি দেরি করে ঘুম থেকে উঠি। তো সেই জন্যও বলতে পারো আমার কাজের দেরি হয়, তবে বিছানাটা পরিপাটি চাই আমার, এরকম বুঝলে, সেই জন্য দেরি হয়। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়াটা করি। আজকে বাথরুম পরিষ্কারও করলাম, বা বারান্দাটা একটু পরিষ্কার করলাম, আবার হচ্ছে বাথরুমটাও পরিষ্কার করলাম। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল, প্রচুর ঘামছি আমি, প্রচুর খিদেও পেয়ে গেছে। তো চলো এখন খেয়ে আসি, দিয়ে তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। ছাদে যাওয়ার আছে, এদিকে মেয়ের টিচার আসবে। বাইরে বর্ষা না, বিছানার মধ্যে দেখি কি ঘুরে ঘুরে পিঁপড়া, জানো ভীষণ বাজে লাগে আমার, কি বলবো আর, বিরক্ত লাগে। আসছি দাঁড়াও। চলে এসেছি খাবার নিয়ে, দেখতে পাচ্ছ এটা রয়েছে সরপুঁটি মাছের ঝোল, আর মাছের লেজের দিকটা নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে লাউ দিয়ে রুই মাছ। তো আজকে রান্না বান্না ছিল এই, মেয়ের খাওয়া আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, বাসন ধুলাম, তরকারি জাল দিলাম, ঘরের এঁঠো মুছলাম, দিয়ে মেয়ে কথা বলছিল যে ওর নাকি ভালো লাগছে না, কোথাও একটা যাবে, বহুদিন থেকে যাওয়া হচ্ছে না, কোথাও থাকা হচ্ছে না, যাবে হচ্ছে কলকাতা। যেই দাদাদের সাথে আমরা গেছিলাম পাহাড়ে, তোমরা দেখেছিলে, তো ওদের বাড়ি ওখানে। ও সমবয়সী আছে কয়েকটা, সমবয়সী মানে কি ছোট বড় মিলিয়ে আছে। তো সবাই ওকে ডাকছে, ওর আর ভাল লাগছে না, ও সেখানে যাবে। তাই আমি বললাম যে আঙ্কেল যদি আসে তুই আঙ্কেলের সাথে বাসে উঠে চলে যাস। বলছে ঠিক আছে যাব। যাই হোক, আরও কাজ পড়ে আছে, কাজ হয়নি। ওই যে আমার মিনি কিচেনের যে ওই গ্রাস ম্যাটটা আর ওই নাইটিটা যে ধুয়ে দিয়েছিলাম, যেটাকে আমি ওই সাইড দিয়ে দিয়ে রাখি, মানে সামনে দিয়ে দিয়ে রাখি, সেটাকে মেলতে হবে।
ট্যাঙ্কিতে জল তোলা হচ্ছে। ঠিক আছে, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই। রোজ রোজ তোমরা দেখো মেয়ে আমাকে কিন্তু চা বানিয়ে খাওয়ায়, আর আজকেও আগে থেকেই বলেছিল যে মা আজকে আমি চা করব না, আজকে চা কিন্তু তুমিই করো। আমি বললাম ঠিক আছে, তুই তো রোজ রোজ করিসই, তো সেই জন্য আজকে আমি চা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ও ম্যাগিও খেতে চেয়েছিল, সেই জন্য কিন্তু আমি ম্যাগিও বসিয়ে দিয়েছি। চাটা আগে করে নিয়েছি, তো এইখানে রেখেছিলাম যে দুজনা একসাথে খাবো বলে। আর ও করেছে কি বলতো, ওর চাটা নিয়ে ওর ঘরে চলে গেছে। আর এদিকে দেখো ম্যাগি হয়েও গেছে, চা খাওয়ার পর একটুখানি করে ম্যাগি খেয়ে নেবো দুজনে। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে এখন 8:09। আর তোমরা জানো যে দেবলীনার বাবা হচ্ছে আর্লি ডিনার করে, তো সেই জন্য এখন ডিনারের ব্যবস্থা করছি। যেটা হচ্ছে কি, এই যে ডালিয়া নিয়েছি, ডালিয়া তার সাথে নিয়েছি মুসুর ডাল। তো চা করলাম, চা খেলাম। ওইদিকে মেয়েকে হচ্ছে বানিয়ে দিলাম ম্যাগি। মেয়ে এখন ম্যাগি খাবে। চা বিস্কিট খেয়েছে অল্প একটু, তবে ম্যাগিটা খেতে চাইলো অনেক দিন পর, তো বানিয়ে দিলাম। আর এখন আমি এই যে ডালিয়াটা করব, করে নিয়ে ওই 8:30টার মধ্যে হয়ে যাবে, ব্যাস ছুটবো মুগ্ধর কাছে। আর মা গেছে ওষুধ আনতে, আসলে পরে দেবলীনার বাবা ওই ডালিয়াটা বেড়ে দিবে, ব্যাস হয়ে যাবে। প্রেশার কুকারই তো থাকবে। আর ম্যাগিটা তো তোমাদের দেখালামে, আমি একটু টেস্ট করলাম, দারুণ হয়েছে। নে শুরু কর, আমার জন্য একটুখানি রাখিস। তো চলো যাই, গিয়ে ডালিয়াটা বসাই, ভিজিয়ে রাখি আগে, ভিজিয়ে রেখে পেঁয়াজটা কেটে নিই। ডালিয়া আর ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে বেশ ভালো রকমভাবে কিন্তু ফুলে ওঠে। তা আজকে খুব একটা আগে ভিজিয়ে রাখার সময় সুযোগ পাইনি, কারণ চা খেতে খেতেই ওর বাবাকে ফোন করেছিলাম যে কি খাবে আজকে, তখনই ও বলল ডালিয়া, তো তখনই আমি ভিজিয়েছিলাম। তো সেই জন্য খুব একটা বেশি যে ফুলে উঠেছে সেটা কিন্তু নয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ কিভাবে করলাম। আর ওর বাবা কিন্তু হচ্ছে ওই এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে এই ডালিয়াটা খেতে খুব বেশি পছন্দ করে। তবে দারচিনিটা আজকে হাতের সামনে পাইনি, মানে ভুলেও গেছিলাম। শুধুমাত্র এলাচ আর কালো জিরে আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এইভাবে করে খেতে কিন্তু ও খুব ভালোবাসে, আর এর সাথে আর অন্য কিছুও লাগে না। যদি বলি একটু সবজি টবজি এর মধ্যে অ্যাড করে দিই, তাহলেও কিন্তু ও খেতে চায় না, বলে যে না, একটা জিনিসই ভালো মতো খাই, সেটার মধ্যে আর সবজি অ্যাড করো না, আমি সবজি দিলে কিন্তু খাবো না। তো যাই হোক, হয়ে গেছে ডালিয়াটা। দেখো দেখো কেমন করতেছে, কি বলে ঠাম, কি বলে? ও এখন ওইদিকে, ওই যে নাকের ইয়েটা। মুখ ভাঙা দিছে। ওলে বাবা, উলে বাবা, উলে বাবা, উলি বাবা, উলি বাবা। দা বলে দা। উলি বাবা, উলি বাবা, হ্যাঁ, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা। যেমন না জিভটা বের করতে পারছি। এই যে দিল দিল দিল, ই না 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 না, ওই যে মুখ ভেঙে থাম। এই যে এই যে এই যে এই দেখ, ওই যে ওই যে এই যে দেখবেই না তো, হাঁপাই গেছে এখন। তাই 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 তাই। আমি পারি, তুমি অফ করে দাও, তুমি অফ করে দাও। বাবা আমি ছোট বাবা, ও বাবা বাবা বাবা, আবার 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 দুই 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 দুই। তাই 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 বকু দিব আবার তাই 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 তাই। কি করে থাম ঝগড়া করে, থাম ঝগড়া করে, থামকে একটু জয় শ্রীরাম দেখা তো, জয় শ্রীরাম দেখা তো একটু। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আজকে মশারির ভেতর থেকে তোমাদেরকে গুড নাইট করতে আসলাম। রিয়া ফোন করেছিল, কথা বলছিলাম। তো কথা বলতে বলতে এদিকে আবার দেবলীনার বাবা মশারির কোনাগুলো টাঙিয়ে নিয়েছে। তো ভাবলাম তাহলে চলো ভিতরে বসে বসেই তোমাদের সাথে আজকে কথা বলি। কালকে শনিবার,
আর হচ্ছে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ধুয়ে রেখে আসলাম। ওইদিকে কড়াই ছিল, তারপর হচ্ছে প্রেশার কুকার ছিল, সেগুলো সমস্ত মাজলাম। মাজতে নিয়ে আমার প্রায় মোটামুটি 30 থেকে 35 মিনিট লেগে গেছে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে এসে। তারপরে এই যে চেঞ্জ করে নিলাম, শুয়ে পড়বো। ওইদিকে মেয়েকে বলছি যে বিছানা কর কর, প্রত্যেক দিন তো দেখো এই নিয়ে ঝামেলা লাগে, তোমাদের বলি। তো সেই আজকে আর করে দিতে যাইনি আমি, ও বুঝুক, ও করুক। কালকে ম্যাম বলছে আসবে না, শনিবারে সকালে পড়াতে আসে, বলছে কালকে আসবে না। তো বলার কিছু নেই, ওর পড়াও টাইম মতো করিয়ে দেবে, ওকে বলার কিছুই নেই। এর আগেও তোমাদের বলেছি, একদিন যদি বাদ দেয় ও পারলে 2 দিন করে পড়িয়ে দেবে এরকম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগলো। আর হচ্ছে মাঝে তো ভিডিও করা হয়নি, মুগ্ধকে নিয়ে আর হচ্ছে টুনিকে নিয়ে আমি আর ওর বাবা অনেকক্ষণ ঘুরিয়েছি। হ্যাঁ, মুগ্ধ তো যখনই বলবো যে যাই, ব্যাস তখনই কোলে চেপে বসবে। আর যদি চশমাটা পরবো, ও বুঝে যাবে যে এখন আমাদের বেরোনোর টাইম হয়েছে, তো তখনই চিৎকার শুরু করতে থাকবে। ওকে আবার একটুখানি ঘুরিয়ে রেখে আসতে হবে। তো টুনি ছিল সামনে, কালকেও তাই আজকেও তাই, টুনিকে নিয়ে মুগ্ধকে নিয়ে ঘুরিয়ে রেখে তারপর আসলাম। আর মেয়ে তো যায়নি, এ হচ্ছে কথা। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।